डियर फ्रेंड्स, कबे থেকে আমি আপনাদের বলে আসছি যে ঝুট कभी ज़्यादा देर तक चलती नहीं, झूठ की पैर नहीं होती। সত্য অনাবৃত হবেই হবে। কিছুক্ষণ পরে মিথ্যে ঝুট যেটা কিছুক্ষণ পরে গিয়ে সে থেমে যাবে, কারণ उसकी पैर नहीं होती। তো দেখুন ধীরে ধীরে সত্যগুলো কিভাবে অনাবৃত হয়ে চলেছে। ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো তো। কবে থেকে কতগুলো মানুষকে প্ররোচিত করছে এই গেমা দালাল আর এই জলনদীপ নামক নোংরা লোকটা। আচ্ছা, এখানে একটা লাস্ট টিপ্পণী করে নিই, নিজের পয়েন্ট অফ ভিউ দুটো কথা। সেটা হচ্ছে, যারা নাটক মেনে চলছো ব্যাপারটাকে, আমি নাটক মানি না, কারণ আমি মেয়েটার তরফ থেকে যে জিনিসগুলো দেখছি কোনো ব্লাইন্ড ফেথ নয়, কিন্তু মেয়েটাকে নিয়ে ডিল করছি অনেক দিন ধরে, তো 3 মাস হয়ে গেল। মেয়েটার তরফ থেকে কোনো লুফলস নেই, আর এই লোকটার তরফ থেকে তো পুরোটাই নাটক। যারা নাটক মেনে চলছো তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বিচার করি, তাহলে এই লোকটা আরও নোংরা। এত কালো টাকা, এত কিছু হওয়া সত্ত্বেও কালকে কিভাবে নোংরাভাবে নিজের স্ত্রীর সম্বন্ধে কমেন্ট করলো এবং ভিডিও করলো। চলে আসি এবার টপিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন থেকে একদল লোককে প্ররোচিত করে দিয়েছে টিনার কমেন্ট বক্সে, এমনকি তার বান্ধবীর কমেন্ট বক্সেও। কেমন মা, কুমাতা, তোর মতো মা যেন না হয়। কালকের ভিডিওতেও আছে, ছেলে যেন তোকে ভুলে যায়। এইবার বুঝতে পারছেন সে কেমন মা। সে কিন্তু টিনা ব্লগস চ্যানেলটা যখন শুরু করেছিল তখনই প্রথম ভিডিওটা কাস্টাডি কেস দেখিয়েছিল, কিন্তু কিছু দর্শক আছে জানেন তো, আমাদের সমাজটাই এই রকম, মেয়েদের অত্যাচারিত হতে দেখতে এরা পছন্দ করে। একজন সিরিয়াল আর্টিস্ট বলেছিলেন আমার এই মানে সন্দর্ভে, এই প্রসঙ্গে আমার ওনার কথাটা মনে পড়ছে। উনি বলেছিলেন যে বেচারি লড়কি দর্শকও কো পছন্দ আতা হ্যায়। বেচারি লড়কি মানে তাকে ঠুসবে, থাসবে, শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করবে এবং সে মেয়েটা একবারে জর্জরিত হয়ে যাবে আর কাঁদবে, তাহলে লোকের খুব পছন্দ হয়। কোনো মেয়ে যদি মাথাও তুলে দাঁড়াতে থাকে, বাদ করে কিছু ধরনের মানুষ আছে, পুরুষ তো পুরুষই, এবং কিছু মহিলা আছে যারা এই ধরনের মেয়েদের অত্যাচার করে এবং নিজেরা অত্যাচারিত হয়েছে, কিছু করতে পারেনি। তাদের একটা র্যাগিং মেন্টালিটি কাজ করে এখানে। টিনার কমেন্ট বক্সে কাল গিয়েও কেমন মা কমেন্ট এসছে। টিনা কেমন মা এবার জানতে পারলে তো। প্রথম দিন থেকেই কিন্তু সে ছেলে নেয়ার চেষ্টা করছে। এইবার যারা এখনও বলে চলেছ রিকভারির দিন, কেন সে ছেলের সঙ্গে দেখা করতে গেল না, দেখতে পারলে? আজকে দেখলে এই লোকটা কি বলছে, সিকিউরিটি গার্ড নিয়ে ছেলে নিয়ে গেছিল। ছেলেকে যদি দেখতে চাইতো ও দেখতে দিত। রিকভারির দিন যদি ছেলেকে টিনা দেখতে চাইতো, তাহলে ও রিকভারিটাও হতো না, ছেলেও পেত না, পুলিশ খুঁজেই পেত না ছেলেকে। এমন চোর পুলিশের টম অ্যান্ড জেরির খেলা শুরু হয়ে যেত। তো কালকের ভিডিওতেও আমরা একটা জিনিস দেখতে পেলাম, মিথ্যেবাদী লোকটা গিমা দালালে, যে দালাল পুষেছে, পয়সা দিয়েছে, কাজ নেবে না, এ প্রচণ্ড নোংরা মেন্টালিটির স্বার্থপর কিপটে লোক। এত কালো টাকা সত্ত্বেও তার একটি টাকা হাত দিয়ে খরচা করতে কষ্ট হয়। ওপেন ধমকি দিয়েছিল লাইভে বসে যে অ্যাডভোকেটকে তার ট্যালেন্টের প্রমাণ দিতে হবে। সেম কথা দালালের ক্ষেত্রেও খাটে। দালাল স্ক্রিপ্ট লিখে দিয়েছে, ভাষাগুলো শুনলে গামলা ফোকলা, কি ধরনের নোংরা মানুষ হলে নিজের স্ত্রীর সম্বন্ধে এই ওয়ার্ডগুলো ইউজ করে। সেই মেয়েটা কিন্তু কোনোদিন এই লোকটাকে অপমান করে কথা বলেনি। এ তরফ থেকে যদি কোনো অ্যাটাক যায়, সে কাউন্টার ডেফিনেটলি করে, কিন্তু এই লোকটাকে কোনো রকম নোংরা ভাষায়, এর বাড়ির লোককে কোনো রকম নোংরা ভাষায় সে কিন্তু কথা বলেনি। আর যারা নাটক মেনে চলছো তারা বুঝে নাও, এখনও যদি নাটক হয় তাহলে এই লোক কি পরিমাণ নোংরা। শুধুমাত্র দুটো পয়সার জন্যে, দুটো সাবস্ক্রাইবার এবং ভিউজ গেন করার জন্যে এবং নিজের ছাতে একটা বাল্ব লাগাবার জন্যে এ নিজের স্ত্রীকে এইভাবে বলে চলেছে। আমার পয়েন্ট অফ ভিউতে এটা নাটক নয়। এবং মাঝখানে যদি রিকনসিলিয়েশন হয়ে যায়, এমন হতে পারে, আমাদের দেশ তো, আমাদের সমাজ তো মেয়েদের পায়ের তলায় রাখতে আমাদের সমাজ পছন্দ করে। সুতরাং হতে পারে বাপের বাড়ির চাপে, সমাজের চাপে, যে মাঝখানে রিকনসিলিয়েশন হয়ে গেছে। তাহলেও আমি মনে করি যে মেয়েটার এইবার সরে যাওয়া উচিত, কারণ এইরকম লোকের সঙ্গে ঘর করা সম্ভবই নয়। আচ্ছা, যে টপিক নিয়ে শুরু করেছিলাম,
একটা জিনিস লক্ষ্য করেছো, প্রথম দিন থেকে আমি বলতাম যে ঝুট কি প্যার নেই হতি। দেখো জলনদীপ নিজে বলে দিল যে টিনা বাচ্চা নেবার প্রথম দিন থেকে চেষ্টা করছে, এ বাচ্চাটা লুকিয়ে রেখেছে। আজকে বলল সিকিউরিটি গার্ড নিয়ে গেছিল, কেন? প্রথমত ও সিকিউরিটি গার্ড ফাট নিয়ে যায়নি, কোনো একটা লোককে হয়তো ধরে নিয়ে গেছিল হায়ার করে বাচ্চাটা রাখার জন্যে, বা পয়সা দিতে গেলে তো এই লোকটার আমসত্ব বেরিয়ে যায়, আঁটি বেরিয়ে যায়। সুতরাং এই লোকটা পয়সা দেয়নি, পাড়ার কোনো লোককে হয়তো বলেছিল চুল্লুর ভাগ দেবো, আমার সঙ্গে চল বাচ্চাটাকে কোলে নিয়ে বসবি। কারণ তিনজনেই গেছে, জনের নামেই কেস হয়েছে, বুঝতে পারছো তো? এবার তিনজনের নামে কেস হয়েছে, কেসটা এজলাসে উঠেছে। কিছু কারণ না থাকলে, গ্রাউন্ড না থাকলে তো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যাবার দরকার কি ছিল? পাল্টি পিসোর কাছে রাখা যেত, গিমা দালালের কাছে রাখা যেত। দালালকে পয়সা দিচ্ছে, ও ইজিলি এই সেবাটুকু নিতেই পারতো দালালের কাছ থেকে, কিন্তু না। তাহলে কতটা দিদিত্ব বুঝতে পারছো, আর কতটা মাতৃত্ব। দিদি কাম মা থেকে বলে আসছি, পিওরলি বিজনেস রিলেশন এবং নোংরামো রিলেশন। যাই হোক, এখন যে কথাটা বলছি, এই স্ক্রিপ্টটি বোনার জন্যে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চাটিকে কিন্তু কোর্ট কেসে কোনো প্রয়োজন ছিল না, কারণ কাস্টাডি কেসে 6 বছরের ওপরের বাচ্চার দরকার হয়, যেখানে জাজ বাচ্চাকে জিজ্ঞেস করবে যে তোমার কি মত। 6 বছরের নিচে, 5 বছরের নিচে বাচ্চার কোনো মতামত থাকে না, সে বুঝেই না কিছু, যার জন্য সেখানে বাচ্চার হাজিরার কোনো দরকার হয় না। ইজিলি এ অন্য কারোর কাছে বাচ্চা রেখে যেতে পারতো। এখন এদের সঙ্গে তো কুকুরেও সম্পর্ক রাখে না, না কাকপক্ষীতে সম্পর্ক রাখে না। ওদিকের ফ্যামিলিটা দেখলে বুঝতে পারো, তাদের বাড়িতে একটি খাবার হলে তারা পাশের বাড়িতে আত্মীয় স্বজনে কে ডিস্ট্রিবিউট করে এবং বাড়িতে ডেকে খাওয়ায়, এবং কারোর বাড়িতে খাবার হলে, আত্মীয় স্বজনের বাড়িতে ভালো খাবার হলে তারা একে দিয়ে যায়। সুতরাং মানুষের নেচার, মানুষের প্রবৃত্তি, তাদের আচার আচরণ এবং দিনচর্যা থেকে বোঝা যায়। এবার ব্লাইন্ড দর্শকদের কি বোঝাবো? তো এখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল তো, যে টিনা কন্টিনিউ কাস্টাডির চেষ্টা করে চলেছে, কাস্টাডির জন্যে। এখানে কি বললো? বাচ্চাটার পেছনে লেগেছে। এবার টিনা বাচ্চার কথা বললে তখন হয় বাচ্চাটার পেছনে লেগেছে, হ্যাঁ ওকে শান্তিতে বাঁচতে দে, আর না বললে কেমন মা, ছেলে তো আমার। এত কিছুর পরেও যে নোংরা, দর্শকেরা বুঝতে পারছো না তোমরা সত্যিকারেরই নোংরা, তোমাদের বোঝার দরকার নেই। আজকে অনেক কথা বলার আছে, যদি ভিডিও করে পারি পরপর 3টে ভিডিও করে আমি আমার সমস্ত কথা বলবো, নালে লাইভে বলবো। অনেক 3টে পয়েন্ট এই ভিডিওটা থেকে উঠে আসছে। প্রথম পয়েন্টটা হচ্ছে টিনা কেমন মা। টিনা প্রথম দিন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, বাচ্চাটাকে ওকে দেয়া হয়নি। যেদিন ওকে মেরে ধরে মার্ডার অ্যাটেম্প করে তাড়িয়েছিল, গ্রিলে তালা দেয়া ছিল, কল রেকর্ড থেকে জানা যাচ্ছে। পাল্টি পিসো বলছে যে গিলা দেবী গ্রিলে তালা দিয়ে রেখেছিল, ওর মা এবং মামা তো দাদা এসে উদ্ধার করে নিয়ে গেছিল। তবু কিছু নোংরা দর্শক, যারা নিজেরা নোংরামোটা পছন্দ করে, নোংরা খেতে পছন্দ করে, শুনতে পছন্দ করে, নোংরা দেখতে পছন্দ করে, সেই ধরনের কিছু দর্শক কন্টিনিউ বলে চলেছে যে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেদিন ওই এর আগে কেস দিয়েছিল 498-এ, সেই দিনও টিনা বলেছিল বাচ্চাটাকে দেখলে ওইখান থেকে নিয়ে আসতাম। বাচ্চাটাকে টিনা প্রথম দিন থেকেই নিতে চায়, আজকে ও নিজের মুখে প্রমাণ করে দিল সেই কথাটা। ঠিক আছে, বাচ্চাটার পেছনে কেন পড়েছিস? তোরা নিজেরা একটা পয়দা করে নে না, এত বড় আস্পর্ধা এই নোংরা লোকটা। তা তুইও তো মেয়েদের অ্যাঙ্গেল দিচ্ছিস, কালই তো বলছিলিস যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছি কারুর হাত ধরে, তা তুই পয়দা করে নে না। তোর এই বাচ্চাটার ওপর যতখানি অধিকার, এই মাটারও তো ঠিক ততখানি অধিকার। পয়দা করার যদি অপশনটা দিতে চাস, সেটা তো তোর ক্ষেত্রেও আছে। তুই পয়দা করে নে একটা বাচ্চা, এটা এই মাটাকে দিয়ে দে, যার বাচ্চা তাকে দিয়ে দে। দ্বিতীয় কথা হচ্ছে তোদের এন্টারটেনমেন্টের প্রবলেম হবে, এটা গিমা দালালের মস্তিষ্ক প্রসূত অনেক দিন আগের কথা। ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা শুনেও যেসব দর্শক ওই নোংরা লোকটাকে সাপোর্ট করতে যাবে, তারা বেসিক্যালি নোংরা। কারণ কোন বাড়িতে সন্তান নেই বলুন তো? কোন বাড়িতে সন্তান নেই? আপনার সন্তান নেই, আমার সন্তান নেই, তার সন্তান নেই, এর সন্তান নেই। বাড়িতে সন্তানের জন্যে লোকে মন্দিরে মন্দিরে, দরগায় দরগায়, মসজিদে মসজিদে, চার্চে চার্চে মাথা ঠুকে বেড়ায়।
বাড়িতে সন্তান থাকলে এন্টারটেনমেন্টে তো অসুবিধা হয়, একটি সন্তানের পর দ্বিতীয় সন্তান জন্মায় না। এইবার তাহলে বুঝতে পারছেন তো এর যে বড় দিদি শ্যামালি দিদি, তাকে কি কেন এর বাবা মা ছেড়ে দিয়েছিল? কারণ প্রথম দিকে একদম প্রথম তো তখন বোধহয় বাবা একটু অ্যাক্টিভ ছিলেন, এতটা নির্জীব হয়ে যাননি। কারণ ওই মেয়েকে ঠকিয়ে ছেলেকে যখন সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, মানুষ তো রে বাবা, বিবেকের তাড়না একটু তো আছে। তখন থেকে ওনার মুখে তালা লেগে গেছে। তার আগে বোধহয় একটু অ্যাক্টিভ ছিলেন। এর এন্টারটেনমেন্টে প্রবলেম হতো এই নোংরা লোকটার বাবা মার, যার জন্য প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছিল। এবার বুঝতে পারছো প্রথম সন্তানকে পরিত্যাগ করার কারণ কি? নোংরা কথা। তোদের এন্টারটেনমেন্টে প্রবলেম হবে, এইরকম নোংরার কথা ওই গিমা গামলা ছাড়া কেউ বলতে পারে না। এর আগে ওর ভিডিওতে আমরা শুনেছিলাম ও এরকমভাবে বহুবার বলেছে যে ওদের এন্টারটেনমেন্টে প্রবলেম হচ্ছে বলে বাচ্চাটাকে নেয়নি। কোন বাড়িতে সন্তান নেই এবং সন্তান হয়ে যাবার পর কোন বাড়িতে এন্টারটেনমেন্ট আটকে যায়? এই যে ধরনের এন্টারটেনমেন্টের দিকে নজর করছে। কারণ দেহ পসারিনী যে, সে তো দেহ ছাড়া কিছু বোঝে না। পাশাপাশি বসে থাকলেও কিন্তু ভীষণ ভালো লাগে। যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার পাশে যদি বসতে পাই, সে চুপচাপ যদি আমার পাশে বসে থাকে, আমার সঙ্গে বসে এক কাপ চা খেলো, একটা আইসক্রিম খেলো, সেখানে দরকার নেই দেহের। মন বলে এই লোকটা মহিলাটার কিছু নেই, এবং এই মহিলার ইনফ্লুয়েন্সে আছে বলে এই লোকটার তো মন নেই, সে তো বুঝতেই পারছো। এবং মহিলাটার ইনফ্লুয়েন্সে থেকে থেকে যেটুকু এর মনুষ্যত্ব ছিল সেইটুকুও রগড়ে বেরিয়ে গেছে। খালি দেহ ছাড়া এরা কিছু বোঝে না। তো দেহকেও যদি বোঝো, কোন বাড়িতে সন্তান নেই? একটি সন্তান হবার পর দ্বিতীয় সন্তান হয় না? দ্বিতীয় সন্তান হবার পর তৃতীয় সন্তান হয় না? বাড়িতে বাচ্চা থাকলে এন্টারটেনমেন্টের প্রবলেম হয়। এর বাবা মার বোধহয় হতো, ওই জন্য শ্যামালিকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল, মারার চেষ্টা করেছিল, দুধ না খাইয়ে পরিত্যাগ করেছিল। এই কথাগুলো কোনোটাই আমি গাছ থেকে পেরে টোনায় টোনায় পিনায় পিনায় কোনায় কোনায় করে বলছি না। একটা কুলাঙ্গার পুষে রেখেছে, বাংলাদেশি কুলাঙ্গার, যাকে দিয়ে নিজের শ্বশুরবাড়ির লোকেদের এবং নিজের স্ত্রীকে অপমান করিয়ে চলেছে। এটা যারা নাটক ভেবে চলছো, আমি কিন্তু ভাবছি না। কারণ কোনো মেয়ে এতখানি সহ্য করার পর শুধুমাত্র পয়সার জন্যে যদি নাটক হতো, মেয়েটার ভাগে কি আসছে? লবডাঙ্গা। নাটক হলে পুরোপুরি লাভটা তো এই লোকটার। কোনো স্ত্রী, কোনো মা আমার মনে হয় না এরকম নাটক করতে রাজি হবে শুধু পয়সার জন্যে। নিজে হলে স্বামীর প্রতি দুর্বলতা থেকে এবং সমাজের চাপে কোনো মেয়ে মেনে নিতেও পারে, কিন্তু নিজের বাবা মা আত্মীয় স্বজন প্রত্যেক, এমনকি বান্ধবীর কোনো দোষ ছিল না, তবু এই লোকটা কিভাবে তাকে নোংরা করেছে তোমরা দেখেছো। তাহলে প্রথম দিন থেকে বুঝতে পারছো তো টিনা বাচ্চাটাকে নিতে চায়, এ লুকিয়ে লুকিয়ে রেখেছে। আর টিনার যদি ঝামেলা করার থাকতো তাহলে কোর্ট চত্বরেই কেন? ঝামেলা নিয়ে পরের ভিডিওটা আসছে, এখানে আমি ডিরেক্ট আর বলবো না, কারণ ঝামেলা নিয়ে অনেক কথা বলতে হবে। এত কাঁচা মিথ্যে কথা না সহ্য হয় না। আমার ফোনের স্টোরেজ কম, কালকে আমরা বেড়াতে গেছিলাম, প্রচুর ক্লিপিংস তুলেছি, যার জন্যে ছোট ছোট ভিডিও করতে বাধ্য হচ্ছি। তো এইখানে প্রমাণিত হয়ে গেল যে টিনা প্রথম দিন থেকে বাচ্চা নিতে চায়। প্রথম দিন, পয়েন্টগুলো ক্লিয়ার করছি ডিয়ার ফ্রেন্ডস, একটু মন দিয়ে শোনো। প্রথম দিন যেদিন ওকে মেরে পিঠে তাড়িয়ে দিয়েছিল, গ্রিলের তালা দেয়া ছিল, বাবা যেতে পারেননি, অসুস্থ ছিলেন বলে মা এবং মামাতো দাদা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে, ঠিক আছে। সেদিন ও তাহিরপুর থানায় রাত্রি 3টে অবধি বসেছিল বাচ্চার জন্যে। নাম্বার 2, কাস্টাডি কেসটা জেনুইন কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে। নাম্বার 3, আজকে ও নিজে প্রমাণ করে দিল যে টিনা বাচ্চা নেবার জন্য তৎপর। নাম্বার 4, প্রথম দিনের ভিডিওটায়, পরকীয়া ভিডিওটাতেই বলেছিল যে কোর্ট থেকে ডেকেছে, বাচ্চা নিয়ে কোর্টে আসুন, বাচ্চা নিয়ে গেলে তো বাচ্চাটাকে কেড়ে নেবে বলেছিল। আপনাদের মনে আছে কি? ও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, ডিলিট করেনি। এই রকম পয়সা পিশাচ লোক, চশমখোর লোক কখনো ডিলিট করে না। পুরুষ সন্তান বলে ও আজকে বলছে তোরা একটা পয়দা করে নে। মেয়ে হলে তাড়িয়ে দিত, টিনার সঙ্গেই তাড়িয়ে দিত। দ্বিতীয় কথা হচ্ছে যে তোরা পয়দা করে নে, এর এই অপশান যখন এদের আছে, তো তুইও তো একটা পয়দা করতে পারিস ভাই। তুইও তো মেয়ে অ্যাঙ্গেল দেখাচ্ছিস, ইচ্ছে করে বাইকের কাছে একটা ফর্সা হাত দেখাচ্ছিস যে কোনো মেয়ে আমার জীবনেও আছে। তো তোর জীবনে যখন মেয়ে আছে, তুই তার সঙ্গে পয়দা করে নে না একটা। সব জিনিস তোর দিকেই আসবে কেন? নিজের ফায়দাটা খুব ভালো বোঝো। এইবার যারা নাটক করে চেঁচাচ্ছ, তারা বুঝতে পারছো কি যে নাটক হলে এই লোকটা কতটা নোংরা? এবং আমার মতে তো নাটক হওয়া পসিবল নয়, কারণ কোনো মেয়ে এত সহ্য করতে পারে শুধুমাত্র 2টো পয়সার জন্য? মেয়েটার কি লাভ হচ্ছে?
দ্বিতীয় কথা, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু টিনার নামে আছে, টিনার এই ফোন কেনা দেখে এবং টিনার এখন বর্তমান লাইফস্টাইল থেকে বোঝা যায়। এই নাটক হলে এই লোকটা কোনো মতেই টিনা ব্লগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিনার তরফে থাকতে দিত না। এ একটা কন্ট্রোল ফ্রিক, প্লাস এ একটা পয়সা পিশাচ লোক। একটি পয়সা, কালো টাকা এত আসছে তা সত্ত্বেও একটি পয়সা এর হাত থেকে বেরিয়ে গেলে এর বুক ফেটে খান খান হয়ে যায়। তো যাই হোক, সেটা আলাদা টপিক, অন্য ভিডিওতে বলবো। একটা কথা শুনে নাও তাহলে, টিনা কেমন মা বুঝতে পারছো? টিনা প্রথম দিন থেকেই বাচ্চাটা নেওয়ার চেষ্টা করছে। এবার হামলা করার হলে টিনা বাড়িতে এসেও তো হামলা করতে পারতো, বাড়িতে এসে হামলা করে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো না? এদের পাড়ায় কেউ পছন্দ করে না, এদের বাড়িতে কাকপক্ষী বসে না। আরও অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস, অন্য ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।